সাধারণত মাশরুম আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, বাট এইভাবে একবার রান্না করতে পারেন নিরামিষ দিনে। এটা আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। প্রথমেই 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলো একটা পাত্রে নিয়ে 3 থেকে 4 বার জল বদলে খুব ভালো করে ধুয়ে নেব। মাশরুমগুলো ধোয়া হয়ে গেলে মাশরুমগুলোকে ছুরি দিয়ে হাফ করে কেটে নেব। আমি মাশরুমের পোস্ত বানাচ্ছি আজকে, তাই খুব বেশি ছোট টুকরো করা যাবে না। ছোট টুকরো করলে আর মাশরুমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তাই একটু টুকরোগুলো বড় বড়ই রেখেছি। মাশরুমগুলোকে কেটে নেবার পর আমি আরও একবার ধুয়ে নিয়েছিলাম। এরপর নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটা মিক্সিং বোলে 2 চামচ পোস্ত, 8 চামচ তিল, 2টো কাঁচা লঙ্কা আর 2টো এলাচ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবার ফলে মাশরুম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটা কিন্তু দেব না। এরপর চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। মাশরুমগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে সেটাকে অন্য পাত্রে তুলে রাখবো। এরপর কড়ায় আরও সামান্য একটু তেল অ্যাড করে তাতে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়নে দেব। ফোড়নটা ভালোভাবে পাকিয়ে নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা এক্সেপশনাল, যদি মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন। এরপর নুন আর হলুদ দেব সামান্য। টমেটোটা গলে এলে পোস্তর পেস্টটা দিয়ে দেব আর দেব সামান্য একটু জল। পোস্তটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাশরুমের পোস্ত। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।